সুপ্রিয় দর্শক, আরেকবার আক্রমণ 32 স্পোর্টস ক্লাব চাপুলিয়া। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি জাঙ্গালিয়া জায়ান্টস ক্লাব কর্তৃক আয়োজিত 1.5 লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট 2026 এর সেকেন্ড কোয়ার্টার ফাইনাল ম্যাচে। আপনাদের সাথে ধারা বর্ণনায় রয়েছে আমি মাহফুজ মুরাদ। চাপুলিয়া পাল্টা আক্রমণে এর মধ্য দিয়ে খেলা এগিয়ে চলছে। সেন্টার মিডফিল্ড থেকে আবার খলিল খিদিরপুর ফুটবল একাদশ সতীর্থ খেলার উদ্দেশ্যে আবার মুন্না কাকে দেবেন একক প্রচেষ্টায় সতীর্থ খেলার উদ্দেশ্যে স্কোয়ার পাস, সেখান থেকে আবার উদ্দেশ্য যাচ্ছে নাম্বার 10 সেক্ষেত্রে রয়েছেন আবার সে মুন্না চমৎকার ক্রস আছে কি কেউ? শেষ পর্যন্ত কেউ নেই, থাকলে আরো একটা গোল লক্ষ্য করতে পারতাম নিঃসন্দেহে। এক্ষেত্রে ছিলেন ওয়াকিব, কোথায় যেন খেয়ে হারিয়ে নিজেদেরকে খুঁজে চলছে 32 স্পোর্টস ক্লাব চাপুলিয়া গাজীপুর। আমার মনে হয় যত সময় যাবে নিজেদের কিভাবে ফেরত আসতে হয়, কিভাবে ভিড় দর্পে ফেরত আসতে হয় সেটা বেশ ভালোভাবে জানে চাপুলিয়া। তারা চাপুলিয়া জানে কিভাবে খেলার লাগামটা ধরতে হয়। যদি একটা গোলের সন্ধানটা পেয়ে যায় চাপুলিয়া 32 স্পোর্টস ক্লাব, তাহলে রিদমে ফেরত আসবে দলটি। তাহলে জোড়া গোলটা হজম পরিশোধ করে তারা কিন্তু কামব্যাক করার সম্ভাবনা রয়েছে, যেহেতু একাধিক প্রায় 4 থেকে 5টা ফরেন প্লেয়ার তাদের দলে রয়েছে। নিঃসন্দেহে তারা সেই অপেক্ষায় রয়েছে। গোলাপি রঙের জার্সি পরে খেলছেন। আজকের এই গোলাপের যেমন রং রয়েছে, যেমন সৌন্দর্য রয়েছে, যেমন গ্রাউন্ড রয়েছে, সেই গ্রাউন্ডটা এখন অব্দি পর্যন্ত ছড়াতে পারেনি 32 স্পোর্টস ক্লাব চাপুলিয়া গাজীপুর। তবে অপেক্ষমান দর্শক সমর্থক আমরা প্রত্যেকেই সেটা অপেক্ষায় রয়েছি। এক পেশে খেলা হলে সেটা কিন্তু আসলে জমে না, তবে খেলাটা এক পেশে হবে না সেটা আমি এই প্রান্ত থেকে কনফার্ম করে বলে দিতে পারি। 32 স্পোর্টস ক্লাব চাপুলিয়া জানে কিভাবে খেলায় ফেরত আসতে হয়। প্রত্যেকটা প্লেয়ারদের মগজে চিন্তায় মেজাজে সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি। আবারও লম্বা করে বাড়িয়েছেন উদ্দেশ্য, সেখানে কিন্তু সানি হ্যান্ডবল। বৃষ্টি স্নাত একটা দিন, তবে বৃষ্টি বাংলা দর্শকদেরকে আটকাতে পারেনি। ফুটবলের প্রেমে যারা মজেছেন, ফুটবলটাকে যারা ভালোবেসেছেন, ফুটবলটাকে যারা বুকে লালন করেন, তারা কেউ কিন্তু করে বসে নেই। এই প্রজন্মের ফুটবলার যারা রয়েছেন তারা ফুটবল খায়, ফুটবল নিয়ে ঘুমায়। তারই একটা প্রতিচ্ছবি লক্ষ্য করছে আজকের দিনে। প্রচুর দর্শক এই মুহূর্তে এসেছেন আজকের এই জাঙ্গালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবলের প্রেমে মজে। পোস্টের নিচে অতন্ত্র প্রহরীর নেয় গোলবার সামলাচ্ছেন কিশোরগঞ্জের অন্যতম গোলরক্ষক রিমন কি করতে পারেন, তিনি কতটা গোলবার সামলাতে পারেন সেটা আমরা বেশ ভালোভাবে জানি। আজকে খিদিরপুর ফুটবল একাদশ মনোহরদিন সন্ধির এই একাদশটা শুধু কিশোরগঞ্জ থেকে নিয়েছে এই গোলরক্ষক রিমনকে। দুর্দান্ত একজন গোলরক্ষক, একই সাথে দুবার বোকা বানিয়েছেন রিফাত। শেষ মুহূর্তে সেকেন্ড গোলটা, ফার্স্ট চান্সে রিফাত বলটা গ্রিপ করলো, শেষ পর্যন্ত বলটা আটকে রাখতে পারেননি। আবার তহিদ মধ্যমাঠের অন্যতম প্লে মেকার যাকে বলা হয়ে থাকে সেই তহিদুল ইসলাম হৃদয় কেড়েছেন। আবার সানি লম্বা করে বাড়ানোর চেষ্টা, তবে সেন্টার ব্যাকের রক্ষণভাগ চমৎকার ভাবে হেডার। রায়হান চেষ্টা করছে 32 স্পোর্টস ক্লাব চাপুলিয়ার পক্ষে। অবৈধ ট্যাকেল তুহিন রহমান রাজু স্যারের বাসে। এই রাজু স্যার যতই দিন যাচ্ছে তত বেশি পরিণত হচ্ছেন, বিগ টুর্নামেন্ট পরিচালনার দায়িত্ব পালন করছেন ইতিমধ্যে। এই কালীগঞ্জ, কাপাসিয়া, ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর, কালিয়াকৈর প্রত্যেকটা জায়গায় এখন বর্তমান সময়ে ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করছেন তুহিন রহমান রাজু স্যার। তার ম্যাচ পরিচালনায় একাধিক ফুটবলার, আবার রাহানের শট, রায়হান জোরালো শট, চমৎকার হেডার। তবে তার আগে কিন্তু
ফ্ল্যাগ উঠে গেল। অ্যাসিস্ট্যান্ট রেফারি মাঠের পশ্চিম পাশে দাঁড়িয়ে থাকা রেফারি স্যারের ফ্ল্যাগ এবং ক্ষান্ত থাকতে হলো এক্ষেত্রে চাপুলিয়াকে। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে খেলা এগিয়ে চলছে। উপস্থিত রয়েছেন আজকের খেলার সম্মানিত প্রধান অতিথি, অত্যন্ত ব্যস্ততম একজন মানুষ, শত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন, যিনি খেলাটাকে অনেক অনেক বেশি ভালোবাসেন এবং ক্রীড়াঙ্গনে তার অবদান অনেক। সেই উদ্দেশ্যে আবারও ম্যাচ করেছেন জার্সি নম্বর 15, জার্সি নম্বর 15 এক্ষেত্রে রাব্বি লম্বা করে হেডার, অদৃশ্য মান্না, মান্না থেকে আবার জার্সি নম্বর 10 মান্না একক প্রচেষ্টায় এগিয়ে যাওয়ার চেষ্টা, পরবর্তীতে বল চলে গেল পূর্ব টাচ লাইনের বাইরে। থুইং এই মুহূর্তে চাপুলিয়া রান করে জার্সি নম্বর 10 কামারা কামসারা। কামরা যদি সুযোগটা পেয়ে যায় তাহলে কে ত্রিশুই হয়ে ঢুকে ফাল হয়ে বের হয়ে যাবে। কামরা তেমনই একজন মানের ফুটবলার, আজকে এখন অব্দি পর্যন্ত দলগত ভাবে জ্বলে উঠতে পারেনি। আবারও সানে, উদ্দেশ্য মুন্না, জার্সি নম্বর 10 একাধিক ফুটবলার, জার্সি নম্বর 13 চেষ্টা করছেন লামিন, লেফট হ্যান্ড থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা, একেবারে ডেঞ্জার জোন এরিয়ায়। পরবর্তীতে বল আরেকবার নিয়ন্ত্রণে, গোল কিক খিদিরপুর ফুটবল একাদশের অনুকূলে।